এই লাকি সেই লাকি যিনি 2013 সালে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য শাহবাগে আন্দোলন শুরু করেছিলেন। আওয়ামী সরকার পতনের পর কিছুদিন আড়ালে থাকলেও নতুন পরিকল্পনায় আবারও মাঠে নেমেছেন বহুল সমালোচিত এই তরুণী। তার এই হঠাৎ সক্রিয় হওয়ার পেছনে রয়েছে গোপন ষড়যন্ত্র। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, লাকিয়া আপাতত গ্রেপ্তার হওয়ার নাটক করতে মাঠে নেমেছেন। ফেস অব দ্য উইমেন রাইটস মুভমেন্ট, এটাই তো আপনি হতে চান। আর আপনার মুক্তির দাবিতে একটি বিশেষ চক্র মাঠে নামবে, কিন্তু আপনার এই পরিকল্পনা সফল হবে না। এবার ঘরে যান, মিশন ফেল। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় যারা সহায়ক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চ অন্যতম। যদিও এটি প্রথম অনলাইন অ্যাক্টিভিস্ট আন্দোলন হিসেবে শুরু হয়, দ্রুতই এটি রাজনৈতিক রূপ নেয়। শুরুতে আন্দোলনের নির্দিষ্ট কোনো নেতা ছিলেন না, ব্যানার ফেস্টুন লেখা হতো ব্যক্তিগত উদ্যোগে। তবে ছাত্র সংগঠনের নেতারা এতে জড়িত হয়ে পড়েন এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এতে প্রধান ভূমিকা পালন করতে থাকে। ঘটনাচক্রে লাকি আক্তার দৃশ্যপটে আসেন। কে এই লাকি আক্তার? গণজাগরণ মঞ্চের স্লোগান কন্যা নামে পরিচিত লাকি আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনি বিয়ে করেছিলেন একই দলের সক্রিয় কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সজীবকে। আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে তিনি সামনের সারির কর্মীদের একজন ছিলেন। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর সাম্প্রতিক সময়ে তাকে নতুন করে শাহবাগে দেখা যাচ্ছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্মের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করলে পুলিশ তাদের সাথে সমঝোতা করে, কিন্তু আন্দোলনকারীরা আচমকা পুলিশের ওপর হামলা চালায়। ফলে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করে। এই ঘটনার প্রেক্ষিতে লাকি আক্তার বলেন, দেশ জুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছে, অথচ সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি আরও জানান, ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে আজ 15 মার্চ সকাল 11টায় শাহবাগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। 11 মার্চ মধ্যরাতে ঢাবি ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, লাকি আক্তার শাহবাগে নতুন ষড়যন্ত্র বাস্তবায়নের কাজ করছেন এবং দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। তারা দাবি জানান, লাকিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। এদিন বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন, লাকি তুই হাসিনা, তুই হাসিনা। আমার ভাই কবরে, লাকি কেন বাহিরে? আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই। শাহবাগ না, জাস্টিস জাস্টিস। 2013 সালে লাকির নেতৃত্বে পরিচালিত গণজাগরণ মঞ্চের দাবি স্বৈরাচার সরকার মেনে নিলেও 2024 সালের নতুন বাংলার সরকার তাদের প্রতিরোধ করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সুপ্তি রায়, ভোরের আকাশ।